হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালে ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র 217 নম্বর পেজের 7 নম্বর সেটের গঙ্গারামপুর হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, একটি জটিল যন্ত্রের উদাহরণ হল অপশন ডি তে সেলাই মেশিন। 2 নম্বরে, কোন গাছের বীজ ফলের মধ্যে থাকলে সেটি হল অপশন সি তে গুপ্ত বীজ উদ্ভিদ। 3 নম্বরে, ব্যাঘিরা কিভাবে মূত্রের মধ্যে গন্ধ মিশিয়ে নিজের এলাকা চিহ্নিত করে সেই বিষয়ে গবেষণা করেছেন অপশন এ তে রতন লাল ব্রহ্মচারী। 4 নম্বরে, একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হল অপশন সি তে ইনজেকশনের সিরিঞ্জ। 5 নম্বরে, প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? অপশন ডি গ্রাফাইট। 6 নম্বরে, কোন রাশিটি মৌলিক রাশি নয়? অপশন সি তে আয়তন। 7 নম্বরে, সৌর কুকার চালু করা হলো, এখানে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? অপশন বি তে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। 8 নম্বরে, বেরিয়ামের চিহ্ন হল অপশন বি তে BA। 9 নম্বরে, স্প্রিং তুলা দ্বারা মাপা হয় অপশন বি তে ভর। 10 নম্বরে, গড় সৌর দিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় অপশন বি তে 1 ঘন্টা। 11 নম্বরে, একটি স্পর্শহীন বল হল অপশন এ তে চৌম্বক বল। একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হল অপশন বি তে প্রাকৃতিক গ্যাস। 3 নম্বরে, কুয়ো থেকে জল তোলার জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় অপশন সি তে কপিকল। তারপরে 14 নম্বরে, একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হল অপশন ডি তে কাঁচি। 5 নম্বরে, জলের রেশম হল এক ধরনের অপশন এ তে শ্যাওলা। 16 নম্বরে, মটরের খোসাটি ছাড়ালে বীজপত্র পাওয়া যায় অপশন বি তে 2টি। 17 নম্বরে, প্রদত্ত কোন প্রাণীটি উই পোকার ঢিবিতে কাঠি ঢুকিয়ে উই শিকার করে? অপশন সি তে শিম্পাঞ্জি। তারপর 8 নম্বরে, মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? অপশন এ তে কার্ল ফন ফ্রিস। 19 নম্বরে, প্রদত্ত কোনটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য? অপশন ডি তে তুলো। 20 নম্বরে, একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ হল অপশন সি তে ইউরেনিয়াম। 21 নম্বরে, হাইড্রোজেন ক্লোরাইড যৌগের অণু কি কি মৌল দিয়ে গঠিত? অপশন সি তে হাইড্রোজেন ও ক্লোরিন। 2 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগে, সোডিয়াম ধাতুটির ল্যাটিন নাম লেখো। ন্যাট্রিয়াম। কি বললাম? ন্যাট্রিয়াম। অথবা কোন পদার্থের সাহায্যে লৌহ চূর্ণ ও আয়োডিনের মিশ্রণ পৃথক করা যায়? না শক্তিশালী দণ্ড চুম্বকের সাহায্যে। 2 নম্বরে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? আর্ক অক্সানোমিটার। 3 নম্বরে, SI ওজনের একক কি? নিউটন। অথবা উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে বলে উদ্ভিদকে উৎপাদক বলা হয়। 4 নম্বরে, শূন্যস্থান পূরণ করো। নততলকে ভূমির সঙ্গে ড্যাশ কোণ করে রাখা হয়, সূক্ষ্ম কোণ করে রাখা হয়। 5 নম্বরে, বিজ্ঞানীরা মানুষের প্রজাতির কি নাম দেন? হোমো স্যাপিয়েন্স। অথবা দইয়ের সাজায় কোন ধরনের জীব দুধকে দই বানায় দেয়? ব্যাকটেরিয়া। কি হলো? ব্যাকটেরিয়া। তারপরে 6 নম্বরে, বাংলার কীটপতঙ্গ বইটি কে লিখেছিলেন? গোপালচন্দ্র ভট্টাচার্য। অথবা নেকটার কি? ফুলের মিষ্টি রসকে নেকটার বলে। 7 নম্বরে, চটের তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ? না জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। 8 নম্বরে, কোন পদ্ধতিতে নুন জলের মিশ্রণ থেকে নুন ও জলকে পৃথক করা যায়? না কেলাসন প্রক্রিয়ায়। তারপরে 9 নম্বরে, স্টপ ওয়াচ খেলার মাঠে কি কাজে ব্যবহার করা হয়? এই ঘড়ি খেলাধুলা সম্পর্কিত কার্যকলাপের সময়ের ব্যবধান নির্ণয় করতে ব্যবহৃত হয়। 10 দাগে, প্রদত্ত বিবৃতিটি ঠিক না ভুল তা নির্দেশ করো। খাদ্য পিরামিডের একটা ধাপ হল একটা পুষ্টিস্তর, ঠিক।
11 নম্বরে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে যে অণুজীব তাদের জীবজগতের কোন রাজ্যে রাখা হয়? প্রোটিস্টা। তারপরে হচ্ছে 12 নম্বরে বিমানন শব্দটি নির্বাচন করে দাঁড়িপাল্লা, সাঁড়াশি, কাঁচি, জাতি। এখানে জাতি বিমানন শব্দ। 13 নম্বরে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি? নীলতিমি। 14 নম্বরে তোমার বাড়ির একটি ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থের নাম লেখো। মোবাইল ফোন, ভাঙা রেডিও ইত্যাদি। তারপরে 3 থেকে একটি বা দুটি বাক্যে উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে অক্সিজেন গ্যাসের দুটি ব্যবহার লেখো। জীব জগতের শ্বাসকার্যের জন্য অক্সিজেন অপরিহার্য। এই অক্সিজেনের উপস্থিতিতে উৎসেচক দ্বারা খাদ্যজারিত এই পরিপাক্রিয়া সম্পন্ন হয়, ফলে জীবের পুষ্টি ও বৃদ্ধি ঘটে। উড়োজাহাজ চালক ও যাত্রীদের জন্য, পর্বতারোহীদের জন্য, জলের নিচে ডুবুরিদের জন্য, সাবমেরিনের ভিতরে উপস্থিত মানুষের জন্য, মহাকাশ যাত্রীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহৃত হয়। পরীক্ষাগারে জারক রূপে ব্যবহৃত হয়। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? ফ্রান্সের প্যারিস শহরে 1889 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়াম এর সংকর ধাতু তৈরি একটি দণ্ডের দু প্রান্তের মাঝের দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা প্রমাণ 1 মিটার বলে। 3 নম্বরে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখ। এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে স্থানান্তরের সময় শক্তির কতটা অপচয় ঘটে তা বিজ্ঞানী রেমন্ড লিমেন্ট প্রথম দেখেছিলেন। তার ব্যাখ্যাকে 10% সূত্র ল অফ 10% বলা হয়। সূত্রটা কি না, প্রতিটি পুষ্টিস্তরের গৃহীত শক্তির 10% ওই পুষ্টিস্তরের জীবীদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টিস্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। 4 নম্বর প্রশ্ন, পেরেক অপেক্ষা স্ক্রু এর সুবিধা অনেক বেশি কেন? হাতুড়ির গায়ে পেরেকটি পোঁতার চেয়ে ড্রাইভার দিয়ে স্ক্রুকে কাঠের ব্লকে প্রবেশ করাতে অনেক কম বল প্রয়োগ করতে হয়। অথবা যন্ত্রের নিয়মিত পরিচর্যা দুটি উপায় লেখ। যন্ত্রের সুরক্ষা ও পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাগুলি নিম্নরূপ। ব্যবহার না হওয়া অবস্থায়, বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক। যন্ত্রকে অবশ্যই কোনো পরিষ্কার স্থানে ধুলোবালি ও আর্দ্রতা থেকে যতদূর সম্ভব মুক্ত রাখা দরকার। 5 নম্বর প্রশ্ন, গুল্ম কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত উদ্ভিদের কাণ্ড বেশি বড় হয় না, প্রচুর ডালপালা তৈরি করে ও সামান্য কাষ্ঠল হয়, তাদের গুল্ম বা শ্রাবস বলে। এরা বহু বর্ষজীবী প্রকৃতির হয় এবং উচ্চতায় খুব লম্বা হয় না, মাঝারি উচ্চতার হয়। এই গাছগুলিকে অনেক ডালপালা থাকে বলে এদের ঝোপের মধ্যে দেখায়। উদাহরণ লঙ্কা গাছ, জবা গাছ, গোলাপ গাছ প্রভৃতি। অথবা মোলাস্কা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখ। দেহ নরম খণ্ডবিহীন হয়, এদের দেহ ম্যান্টল নামক। বিশেষ পর্দা দ্বারা আবৃত থাকে। নরম দেহের বাইরে বা ভিতরে দিয়ে চুন জাতীয় পদার্থ, ক্যালসিয়াম কার্বনের নির্মিত খোলক থাকে। দেহ 3টি অংশ নিয়ে গঠিত, মস্তক, মাংসলপদ ও দেহের ভিতরের অঙ্গসমূহ। দেহের গমন অঙ্গ হল মাংসলপদ, রেচন অঙ্গ বৃক্ক, উদাহরণ জল শামুক, অক্টোপাস প্রভৃতি। 6 নম্বরের শ্রমিক মৌমাছির দুটি কাজ লেখ। শ্রমিক মৌমাছির কাজ মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা। ফুল থেকে নেকটার বা মিষ্টির রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা। রানী মৌমাছির যত্ন নেওয়া। ডিম, লার্ভা ও পিউপাদের রক্ষণাবেক্ষণ করা। 7 নম্বর প্রশ্ন, তুমি কিভাবে তোমার চারপাশে যে কোনো একটি বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারো? উদাহরণ, আনাজের খোসা বা পচা ফল কিভাবে কাজে লাগাতে পারি না, বাগানে গর্ত করে তার মধ্যে রেখে কম্পোস্ট সার তৈরি করা যায়। আনাজের খোসা গবাদি পশুর, গরু ছাগল খাদ্য হিসেবেও ব্যবহার করা যেতে পারে। 3-4টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। 1 নম্বর, যোজ্যতা কাকে বলে? কোন মৌলের পরমাণুর অপর কোন মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে, যেমন অক্সিজেন যোজ্যতা 2। H2S যৌগের সালফারের যোজ্যতা কত? 2। 2 নম্বর প্রশ্ন, বৃদ্ধির হার বলতে কি বোঝায়? একক সময়ে কোনো জীবের যে পরিমাণ বৃদ্ধি হয় তাই হলো বৃদ্ধির হার। যদি t সময়ে x পরিমাণ বৃদ্ধি হয় তবে একক সময়ে বৃদ্ধির পরিমাণ অর্থাৎ সমান x/t সমান বৃদ্ধির পরিমাণ বাই সময়। মিটারের একটি উপগুণিতক একক লেখ। ডেসিমিটার। অথবা একটি ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল তুমি কিভাবে নির্ণয় করবে? দেখানো উত্তরটি এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, স্থিতি ও গতি বলতে কি বোঝায়? কোনো গতিশীল বস্তু তার গতিশীল অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য পায় তাকে গতিশক্তি বলে।
উদাহরণ, খরস্রোতা নদীর জলপ্রবাহিতার গতির কারণে ভারী পাথরখণ্ড এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সামর্থ্য লাভ করে, তা গতিশক্তির দৃষ্টান্ত। স্বাভাবিক অবস্থান বা আকৃতি পরিবর্তনের ফলে স্থির অবস্থায় থাকা কোনো বস্তুতে সঞ্চিত শক্তিকে স্থিতিশক্তি বলে। সংকুচিত স্প্রিং এর সঞ্চিত শক্তি স্থিতিশক্তির উদাহরণ। 4 দাগে লিভার কাকে বলে? লিভার হলো এক প্রকার সরল বা বক্র দণ্ড, যার মধ্যস্থ একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি অবাধে ঘুরতে পারে এবং দণ্ডের একটি নির্দিষ্ট বিন্দুতে বল প্রয়োগ করে অপর কোন নির্দিষ্ট বিন্দুতে সক্রিয় বাধা অতিক্রম বা উত্তোলন করা যায়, যেমন কাঁচি, জাঁতি, চিমটা ইত্যাদি। ঘর্ষণের ফলে বস্তুর কি ধরনের পরিবর্তন হয়? না, বস্তুর ক্ষয় হয়। আচ্ছা, সেটা তো আগে হয়ে গেল, সরি। আচ্ছা, লিভার কাকে বলে বলে দিচ্ছি। দ্বিতীয় শ্রেণী লিভারের রৈখিক চিত্র অঙ্কন করো, বাধা আলম্ব। আচ্ছা, দ্বিতীয় শ্রেণী লিভারের রৈখিক চিত্র অঙ্কন করে বাধা, বল, আলম্ব চিহ্নিত করো। এই যে দ্বিতীয় শ্রেণী লিভারের একটি চিত্র দেখো, আলম্ব, বাধা ডব্লিউ, বল, বুঝতে পেরেছ? 5 দাগে ছকের সাহায্যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ দেখাও। দেখো, উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো। অথবা ঘাস, গোলাপ, আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? তোমার উত্তরের সপক্ষে একটি করে যুক্তি দাও। ঘাস হল বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ, কারণ ঘাসের কাণ্ড নরম, রসালো, কাঠবিহীন ও ছোট প্রকৃতির, যা মাটিতে তুলতে চলে। গোলাপ গাছ হল গুল্ম জাতীয় উদ্ভিদ, কারণ গোলাপ গাছের কাণ্ড বেশি বড় হয় না, সামান্য কাঠযুক্ত হয়, মাঝারি মাপের ডালপালা সৃষ্টি হয়ে ঝোপঝাড় তৈরি হয়। আম গাছ হল বৃক্ষ জাতীয় উদ্ভিদ, কারণ আম গাছের আকৃতি দীর্ঘ, গুড়ি, কাষ্ঠ হল প্রচুর শাখা যুক্ত হয়। 6 দাগে আচরণ বিজ্ঞানে চার্লস ডারউইনের অবদান লেখো। চার্লস ডারউইন ইংল্যান্ডের বিজ্ঞানী ছিলেন। তিনি ছোটবেলায় থেকে পোকামাকড়, পাখি প্রভৃতি আচরণ লক্ষ্য করেন। পরে বড় হয়ে তিনি জাহাজে করে ঘোরার সময় অন্যান্য নানান জীবের আচরণ দেখেন। এইসব চিন্তা ভাবনা নিয়ে তিনি একটি বই লেখেন। এই থেকে জানা যায় চার্লস ডারউইন প্রথম ব্যাখ্যা করেন যে জীবেরা কিভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে বেঁচে থাকে ও এক ধরনের প্রজাতি থেকে কিভাবে নতুন প্রজাতি সৃষ্টি হয়। তার চিন্তা ভাবনা সমন্বিত তথ্যকে প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হয়। 7 দাগে বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। এই যে এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে এত দূর লিখে দিবে। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।